আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ইদানিং আমাদের সকলের একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজগুলো ইনডেক্স হয় না। আর যদি আমাদের ওয়েব পেজগুলো ইনডেক্স না হয় তাহলে কিন্তু র্যাঙ্ক কখনোই সম্ভব না। তো সচরাচর আমরা কি করি, আমাদের ওয়েব পেজগুলোকে আমরা সার্চ কনসোলে এসে কিন্তু ইউআরএল ইন্সপেকশনে দিয়ে সেটাকে আমরা ইনডেক্স করার জন্য কাজটা করি। বাট আমাদের দেখা যায় যে আমাদের কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ সময় হয়ে যায়, কিন্তু আমাদের ওয়েব পেজগুলো ইনডেক্স হয় না। সো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের যত ওয়েব পেজ আছে সেগুলোকে আপনারা ইনডেক্স করতে পারেন। এবং আমি এর আগে আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথের প্রত্যেকটা সেটআপ দেখাইছিলাম, বাট একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। এবং এখানে আজকে আমি আপনাদের দেখাবো যে গুগলের এপিআই সেটআপ করে কীভাবে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং দিয়ে 24 ঘন্টার মধ্যে আপনাদের যত ইউআরএল আছে সেগুলো আপনারা ইনডেক্স করতে পারেন। সো এই জন্য আপনাদের ফার্স্টে যেতে হবে কোথায়, যেহেতু র্যাঙ্ক ম্যাথে একটা অপশন দেওয়া আছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। সো এইটার যে প্লাগইনটা আছে সেটা আমাদের ফার্স্টে অ্যাড করতে হবে। সো প্লাগইনটা অ্যাড করার জন্য আমরা ফার্স্টে আসবো প্লাগইনে। সো প্লাগইনে আসার পরে এখান থেকে দেখেন অ্যাড নিউ। সো অ্যাড নিউতে আমরা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদের সার্চ বারে জাস্ট আমরা লিখব ইনস্ট্যান্ট। যদি ইনস্ট্যান্ট আমরা লিখি তাহলে দেখবেন যে আমাদের ইনস্ট্যান্টের প্লাগইনটা এখানে চলে আসে। দেখেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং ফর গুগল, এবং এটা হচ্ছে পাওয়ার্ড বাই র্যাঙ্কম্যাথ, অর্থাৎ র্যাঙ্কম্যাথের একটা অপশন, এবং এত হচ্ছে অ্যাক্টিভ ইউজার এখানে আছে। সো এটা আমার এখানে ইনস্টল করা আছে, জাস্ট এখান থেকে আমি কি করব, অ্যাক্টিভ করব। সো দেখেন এখানে আমি অ্যাক্টিভ করতেছি। অ্যাক্টিভ করার পরে দেখেন আমাদের এই যে অ্যাড প্লাগইনের মধ্যে আমরা চলে আসলাম, ইনস্টল প্লাগইনের মধ্যে। সো এখান থেকে আসার পরে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা সরাসরি কোথায় যেতে পারি, আমাদের যে র্যাঙ্কম্যাথ আছে, র্যাঙ্কম্যাথের অপশন থেকে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এখানে আমরা ক্লিক করব। সো দেখেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই ফিচারটা চলে আসছে। সো এখানে হচ্ছে দেখেন গুগল এপিআই সেটিং। সো এই গুগল এপিআই সেটিংটার জন্য আমাদের একটা জেসন ফাইল লাগবে, দেখেন আপলোড জেসন ফাইল। সো এই জেসন ফাইলটার জন্য এখন আমরা কাজ করব। এইটুকু ইনশাল্লাহ অ্যাক্টিভ করতে পারলে আমাদের যত ওয়েব পেজগুলো আছে আমরা গুগলের কাছে খুব সহজে ইন্ডেক্স করতে পারবো, এবং খুব অল্প সময়, এবং দেখবেন 24 ঘন্টার আগে আপনাদের সবগুলো হয়ে যাবে, যেটা কিন্তু গুগলের সার্চ কনসোল দিয়ে আমরা কখনো সম্ভব করতে পারিনি। সো দেখেন এখন হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ করার জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে গুগল ক্লাউড কনসোল। সো দেখেন এখানে আমরা ফার্স্টে আসবো গুগল ক্লাউড কনসোলে। গুগল দেখেন গুগল ক্লাউড কনসোলে আমরা ফার্স্টে আসবো। এই যে ফার্স্টে যেটা আছে দেখেন এখানে, এখানে আমরা ক্লিক করব। দেন এখানে আসার পরে আপনাদের আমার ফিচার্সটা একরকম দেখাচ্ছে, বাট আপনারটা অন্যরকম দেখাতে পারে। যদি এখানে আমি যেহেতু এর আগে অ্যাকাউন্ট আছে যার কারণে আমার এরকম দেখাচ্ছে, যদি আপনাদের অন্য অপশন থাকে জাস্ট আপনি একটু সেটিং করে নেবেন, এবং ইজি এটা। এখন এখানে আসার পরে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, বা আপনার যেটি আসুক, আপনি হচ্ছে নিউ একটা প্রজেক্ট ক্লিক করবেন, জাস্ট আপনি একটু ফলো করলে সেটা পারবেন। সো নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট অ্যাড করব। সো দেখেন একটা প্রজেক্টের নাম দিবেন, আমি আমার ওয়েবসাইটের যে নামটা আছে সেটা আমি এখান থেকে দেবো। আচ্ছা, ওয়েবসাইটের নামটা আমি এখানে দিই। আচ্ছা, আমি এখানে একটা নাম দিলাম বাই জিবিএস। দেন এখান থেকে আমি কি করব, আচ্ছা লোকেশন এখানে আছে। সো লোকেশনটা এখানে দিব না, আমি ক্রিয়েট করি। দেন দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে ক্রিয়েট হচ্ছে। সো দেখেন এটা কিন্তু আমার প্রজেক্টটা অ্যাড হয়ে গেছে। সো যখন প্রজেক্টটা অ্যাড হয়ে যাবে তখন আমরা কোথায় যাব, এই 3 বাটন অপশনে। সো এখানে যদি আমরা আসি, এখান থেকে দেন আসবো এপিআইস অ্যান্ড হচ্ছে সার্ভিস। সার্ভিসে আসার পরে এখানে যাবো ক্রেডিশনালসে। সো ক্রেডিশনাল যদি আমরা আসি, আসার পরে এখানে আবার আমরা অ্যাক্টিভ করব অ্যাকাউন্ট। সো দেখেন যখন আমরা এখানে চলে আসলাম, আচ্ছা আমি এগুলো একটু ডিলিট করে দিই। দেখেন যখন আপনি এখানে আসবেন, আসার পরে হচ্ছে এইখানে একটা নতুন অপশন পাবেন, সেটা হচ্ছে ক্রিয়েট ট্রেডিশনাল। সো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে 4টা অপশন আছে, একটা হচ্ছে এপিআই কে, ক্লায়েন্ট আইডি, এবং হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট, একটা হচ্ছে হেল্প মি সোর্স। সো যেটা আপনার করবেন একটা হচ্ছে আমাদের সার্ভিস অ্যাকাউন্টে এখানে ক্রিয়েট করতে হবে। সো সার্ভিস অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করব, সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফার্স্টে আমরা যেটা করবো, এখানে একটা সার্ভিসের নাম দেবো। আমরা আগে যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে ইনশাল্লাহ দিয়ে দেবো। সো আগের নামটা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখেন যখন এই নামটা আমরা দিলাম, এখানে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে, এবং দেখেন এই অ্যাকাউন্টের পাশাপাশি কিন্তু আমাদের একটা ইমেল অ্যাড্রেসও এখানে অটো জেনারেট হয়ে গেছে। সো এই ইমেল অ্যাড্রেসটা আমাদের লাগবে। সো একটু পরে দেখি এটা আমরা এখন কি করব। এটা করার পরে আমাদের এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। সো ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে আমরা যাব। এরপর দেখেন সিলেক্ট রোল। সিলেক্ট রোলে আমরা কি করব, এখান থেকে হচ্ছে অনারশিপটা আছে, সো এই অনারটা দিয়ে দেবো বলছি আমরা। সো এখান থেকে অনার দেওয়ার পরে আমাদের কন্টিনিউ।
সো কন্টিনিউতে আসার পরে দেখেন আমাদের কি করতে হবে, এই দুইটা অপশন কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে ডান। এখান থেকে ডান হওয়ার পরে দেখেন এখানে আমাদের একটা ইমেল দিছে। সো এই ইমেলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এটা ছাড়া কাজ হবে না। সো এটাকে আমরা কি করব, কন্ট্রোল সি তে কপি করে আমরা নোটপ্যাডে অ্যাড করে রাখবো। নোটপ্যাড, দেন এখানে আমরা অ্যাড করে রাখলাম। সো এখানে আসার পরে দেখেন আমাদের কি করতে হবে, যখন এটা ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে ম্যানেজ সার্ভিস অ্যাকাউন্ট। সো ম্যানেজ সার্ভিস অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। এখন এখানে আসার পরে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, বাট এখানে কি বলতেছে কি আইডি নাই। সো এই কি আইডিটা আমাদের প্রয়োজন এবং এটার জন্য আমরা কি করব, এই থ্রি বাটন যে অ্যাকশন অপশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে ম্যানেজ কি। সো ম্যানেজ কির মধ্যে আমরা ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের আসবে কি অ্যাড কি। সো অ্যাড কি আসার পরে আমাদের এখানে কি করতে হবে, ক্রিয়েট নিউ কি। সো এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন জেসন ফাইলটা আসছে না, যে জেসন ফাইলটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন। এই দেখেন জেসন ফাইল। সো এটাকে আমরা জেসন ফাইল এবং হচ্ছে P12 তে আমরা করতে পারি, বাট আমাদের যেহেতু প্রয়োজন জেসন এবং রেকমেন্ডেড করতে আছে, সো এটাকে আমরা ক্রিয়েট করব। সো এটা ক্রিয়েট করার পরে দেখেন অটোমেটিক আপনাদের একটা ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে। সো এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে গেছে, সো এখান থেকে আমরা সরাসরি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ে চলে আসব। এখন যে ফাইলটা আমরা সিলেক্ট করছি সেই ফাইলটা হচ্ছে এখানে আমরা অ্যাক্টিভ করে দেব। এই যে দেখেন আমার সে ফাইল, সো ফাইলে আসলাম, আসার পরে এখান থেকে ওপেন। সো এই যে এখানে ফাইলটা অলরেডি অ্যাড হয়ে গেছে, জাস্ট সেভ দিব আমরা। সেভ চেঞ্জে দিলে দেখবেন ফাইলটা এখানে অ্যাড হয়ে গেছে। সো দেখেন ফাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কাজ এখন অনেক বাকি আছে। সো আমরা এখান থেকে আরেকবার সেভ দিই, যেহেতু এর আগে আমি এগুলো সাবমিট করি নেই। সো এখান থেকে আসার পর দেখেন আমাদের কাজ কিন্তু হয়নি। এখন আমাদের কোথায় যেতে হবে, সেটা হচ্ছে গুগল সার্চ কনসোলে। সার্চ কনসোলে আসার পরে কি করতে হবে, আমাদের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে দেখেন ইউজার অ্যান্ড পারমিশন। সো ইউজার অ্যান্ড পারমিশনে যাওয়ার পরে একটা নতুন ইউজার অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে আমাদের অন্য দিতে হবে ফুল, যেটা আমরা কোথায় রাখছিলাম, নোটপ্যাডে একটা ইমেল রাখছিলাম। সো ইমেলটাকে আবার কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা অ্যাড করে দেব। এই যে অনার, সো ওইটাই কিন্তু আমরা এখানে অ্যাড করলাম। যদি আপনি যদি এটা অ্যাড না করেন তাহলে কিন্তু হবে না। আর এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অনার থাকতে হবে, যেহেতু এই সার্চ কনসোল যেটাতে আপনি অ্যাড করতেছেন সেটা অনার থাকতে হবে। দেন হচ্ছে আপনি যে প্রপার্টিটা অ্যাড করবেন সেই প্রপার্টি কিন্তু এখানে সেটিংয়ে দেখে নেবেন যে সেটা আছে কিনা, যদি না হয় তাহলে কিন্তু কাজ হবে না। সো এখানে আমরা অ্যাক্টিভ করে ফেললাম, বাট অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদের কাজটা এখনো শেষ হয়নি। এই কাজটার জন্য আমাদের এখন এনেবল করতে হবে এই কাজ। সো এনেবল করার জন্য আমি এখানে একটা লিঙ্ক আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা আপনি দেখতে পারবেন। সো এখানে আসার পরে দেখেন এই অপশনটাতে আসতে হবে এনেবল অ্যাক্সেস টু এপি। এটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এরপর হচ্ছে আপনার সিলেক্ট প্রজেক্টটা আপনি সিলেক্ট করবেন। সো ওই আমার যে প্রজেক্টটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটের পর হচ্ছে এনেবল। সো যখন এইটা এনেবল করব তখনই কিন্তু আমাদের কাজ সম্পূর্ণ হবে। সো এখন আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আসবো কোথায়, কনসোলে। সো এখান থেকে কনসোলে আসি। কনসোলে আসার পর দেখেন এর আগে কিন্তু আমাদের একটা অপশন ছিল, বাট এখন হচ্ছে তিনটা অপশন। সো এই তিনটা অপশন থেকে এখন আপনি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং দেখেন ইন্ডেক্স নাও দিয়ে আপনার যে কোনো ফাইল অর্থাৎ যে কোনো হচ্ছে আপনি ইউআরএলগুলো আপনি ইন্ডেক্স করতে পারবেন। সো এখান থেকে দেখেন আমার যে দুইটা প্রোডাক্ট আছে, আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসি। এখন দেখবো এটা কাজ করতেছে কিনা। যদি এটা কাজ না করে আমরা অন্য মেথডে দেখব। দেখেন সাকসেসফুল। সো আমার কাজটা কিন্তু এখানে হয়ে গেছে। যদি আপনাদের এখানে যদি সাকসেসফুল না লেখা ওঠে তাহলে হয়তো অন্য কোনো সমস্যা আছে, অর্থাৎ আপনার এই যে অ্যাকাউন্টটা আমি যেভাবে ক্রিয়েট করে দেখাইছি হয়তো এখানে কোনো কিছু মিস্টেক করছেন। সো এই মিস্টেক যাতে না হয় সেই জন্য আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন। আর যদি এখানে অন্য কোনো অপশন ওঠে, যেমন আপনার 300 এবং হচ্ছে অন্য কোনো অপশন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সেটা ঠিক করে দেবো। এছাড়াও যদি কোনো অন্য একটা অপশন দেখায় সেটা হচ্ছে কি আপনার যে কোনো সমস্যা নেই বাট তারা এখানে সাকসেসফুল দেখাতে পারছে না, তখন আপনি কোথায় আসবেন, প্রোডাক্টসে। সো প্রোডাক্টসে ক্লিক করবেন। প্রোডাক্টসে ক্লিক করার পরে লোডিং নিতে দেন। প্রোডাক্টসে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন এই যে সাবমিট টু ইন্ডেক্স নাও, এইটাতে আপনি ক্লিক করে দিবেন। সো এর আগে হচ্ছে আমি এটাই করছিলাম মেবি জিপে অ্যাকাউন্ট। সো এটা দেখেন ইন্ডেক্স নাওতে আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে ইন্ডেক্স হয়ে যাবে। সো এই দেখেন সাকসেসফুল, এইটাও আমার ইন্ডেক্স হয়ে গেছে।
সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। তো আপনাদের যদি এরকম আরো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এছাড়াও কেন ইন্ডেক্স হয় না, ইন্ডেক্সের জন্য কি কি জিনিস আপনাকে সবসময় ফলো করতে হবে, এবং যদি আপনাদের ওয়েবসাইট কোনোভাবে ইন্ডেক্স না হয় সেটা আমাকে ইনশাল্লাহ জানাতে পারেন, আমি আপনাদেরকে সেটা সমাধান করে দেবো। সো এই প্রসেসে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে আপনাদের ওয়েবসাইটের যত পেজ আছে সবগুলো আপনারা করতে পারবেন। বাট এখানে কিন্তু আর একটা গাইডলাইন দেওয়া আছে, দেখেন পাবলিশ রিকোয়েস্ট পার ডে, অর্থাৎ প্রতিদিন আপনি 200টা রিকোয়েস্ট করতে পারবেন। 200টা রিকোয়েস্ট মানে হচ্ছে 200টা লিঙ্ক আপনি এখানে করতে পারবেন। এবার হচ্ছে প্রতি মিনিটে আপনি কতটা প্রজেক্ট করতে পারবেন রিকোয়েস্ট, পার মিনিট 600টা প্রজেক্ট করতে পারবেন। এবং এটা হচ্ছে আরেকটা দেখেন 180টা। সো এইভাবে আপনি করতে পারবেন। সেই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। এই যাতে কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত ভালো থাকেন। ইনশাল্লাহ ইন্ডেক্সিংয়ের যত ইস্যু আছে সবগুলো আমি নিয়ে আসবো এবং সার্চ কনসোলের উপরে একটা সিরিজ নিয়ে আসবো যাতে আপনাদের প্রবলেমগুলো ইজি সলভ করতে পারেন।